কদমে 300 টানে দেবো পেটে মাল সাজানো আল্লাহ নবী কবুল করে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী সরিয়ে দেন ও আল্লাহ দিনের জন্য কার কাছে কি আছে বাবা আমি নবী আমার হাতে দাও বাবা আমি নবী আমার কাছে দাও বাবা আল্লাহ দিনের জন্য দাও আল্লাহর ইসলামের জন্য দাও হযরত উসমান দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী আমি উসমান 300 টাকা মনন আমি উসমান আপনার কদমে 600 টাকা দেব পিঠে মাল সাজানো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর 600 উট আমি দেব পিঠে মাল সাজানো জোরে বলবেন না কিতাব এসেছে নবী নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে বলছে উসমান তোমার কোনো আমল আর তোমার ক্ষতি করতে পারবে না তোমার উপর আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে তোমার দ্বারা যদি কোনো ভুলও হয়ে যায় ওটাও তোমার ক্ষতি করতে পারবে না আবার নবীর কদমে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আরো 350 উট আমি দেব হুজুর বলবেন না তাবুকের যুদ্ধে উনি একাই দিলেন 900 থেকে 950 উট 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া আর 1000 স্বর্ণমুদ্রার আশরাফি আর 30,000 সাহাবাদের মধ্যে 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সব দায়িত্ব হযরত উসমান ইবনে আফফান সব নিয়ে নিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ দিনের জন্য যে দান উসমান ইবনে আফফান করেছে আল্লাহু আকবার নবীর দরবারে এসে কাঁদতেন আর বলতেন হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমার মাল যেন কমে যায় সুবহানাল্লাহ বললেন মাল বেড়ে যায় না হুজুর দোয়া করে আমার মাল যেন কমে যায় হুজুর আমার বড় ভয় হচ্ছে যেভাবে আমার মালে বরকত হয়ে যাচ্ছে হয়তো আমি আর আপনার পেছনে দাঁড়িয়ে বেশি ইবাদত করতে পারবো না হুজুর আমার এত মাল লাগবে না আমি যেন আপনার পেছনে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতটা করতে পারি হুজুর যেভাবে মালে আল্লাহ বরকত দিচ্ছেন হয়তো মালের হিসাবে ব্যস্ত হয়ে যাব হুজুর আমার এত মাল লাগবে না আপনি দোয়া করে আমার মাল যেন কমে যায় নবী হেসে বললেন উসমান কি দোয়া চাই তো হুজুর আপনি ওটাই করেন আমাদের নবী বলেন উসমান আজ থেকে তুমি আর দস্তরখান বিছিয়ে খাবে না তুমি আর দস্তরখানা বিছিয়ে খাবে না আর নিচই খাবে তার মানে দস্তরখানা বিছিয়ে খেলে আল্লাহ পাক মালে বরকত দেন বললেন আলহামদুলিল্লাহ এই আমলটা আমাদের না কুটুম বাড়ি গেলে দস্তরখান খাচ্ছে আর দস্তরখান দিলে না কথা বলে না নিজের ঘরে আল্লাহ রাসূল বলেছে দস্তরখানে বিছিয়ে খাওয়া সুন্নাত আর খেতে খেতে লোকমাটা যদি দস্তরখানে পড়ে যায় ওটা তুলে খাওয়াটাও সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ নবী বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসি মান হাব্বানি আজ আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত তার জায়গাটা আমার আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ আরেকটা riwayat এসেছে মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ ফিতনা ফাসাদের সময় জানি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন জোরে বলবেন না আল্লাহ আমাদের সুন্নাত আমলে তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন দস্তরখান বিছিয়ে খাবে ঘরে হোক বাইরে হোক যেখানে আর খাবার ওতে পড়ে গেল ওটা তুলেও খাবে একটা আমাদের দ্বারা ভুল হয়ে যায় কিছু বড় যখন জামাত হয় বড় দস্তরখান বিছায় অনেকে দস্তরখানের উপরে হেঁটে খাবার পরিবেশন করে যদি দস্তরখানে হাঁটতে হয় বিছালেন কেন দস্তরখান তো হাঁটার জন্য না দস্তরখান ওতে পড়ে গেলে তুলে খাবার জন্য আপনি যদি হাঁটেন আপনার পায়ের ধুলো ওতে লোক তুলে খাবে কি করে আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন নবী বলে তুমি আর আজ থেকে জমিনে বসে খাবে না আর দস্তরখান বিছিয়ে খাবে ঘোড়ার পিঠে ঘুরে ঘুরে খাবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে ঘুরে ঘুরে খাচ্ছেন কে উসমান নবীর নাম ধরে বলেছেন উসমান রাফিকি ফিল জান্নাত তুমি বলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলেছেন আল্লাহ
আল্লাহ রাসূল হযরত উসমানকে দেখে লজ্জা করতেন, হায়া। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটা ঈমানের একটা অংশ। হায়া এটা ঈমানের অংশ। আমাদের এখন লজ্জা কিন্তু কমে গেছে। একটু হ্যাঁ, লজ্জা আমাদের আর না। আমার মুরব্বি বাপরা এখন লজ্জা আছে। হায়া এটা বিরাট ইসলামের, হায়া একটা বিরাট। নবী বলে তোমরা যদি আমাকে দুটো জিনিসের জিম্মা দিতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। এক নম্বর জবান, দুই নম্বর লজ্জায় স্থান। দুই নম্বর লজ্জায় স্থান। এই দুটো জিনিসের যদি গ্যারান্টি দিতে পেরেছো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জোরে বলবেন না? এই দুটোই আমাদের এখন কমজোর হয়ে গেছে। জবানের হেফাজত আমরা করতে পারি না। আপনি মিথ্যা বলে মুসলমান, মুসলমান আবার মিথ্যা বলে। একটা সময় ছিল কাফিররা এই মুসলমান মিথ্যা বলে এটা বিশ্বাস করত না। একটা সময় ছিল কোন সম্প্রদায়ের লোক মুসলমানের উপর যে মুসলমান মিথ্যা বলবে না, না এটা অসম্ভব। কেন? ওদের ধর্মে মিথ্যা বলাটা নিষেধ। বর্তমান আমরা এত ইসলামকে মেনে ফেলেছি, কথায় কথায় মিথ্যা বলছি। আল্লাহ আমাদের মিথ্যা থেকে দূরে রাখেন। বলুন আমিন। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরানে জিকির করেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী পাক হযরত উসমান ইবনে আফফানকে থেকে লজ্জা করতেন, হায়া। নবীর কদমে এসে বলতেন হুজুর আপনি আমাকে দেখে লজ্জা করেন। আমাদের নবী হেসে হেসে জবাব দিলেন উসমান, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে তাকে দেখে কি আমি রাসূলুল্লাহ লজ্জা করব না? উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি ঘোড়ার পিঠে ঘুরে ঘুরে লিখছেন, কিতাব এসেছে মাল কমা দূরের কথা, মাল আরো বেড়ে যাচ্ছে। জোরে বলবেন না? আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও তোমাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মগিয়া, আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব কানা দেন। আল্লাহ নবী উত্তর কানা দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুনাহ কেটা ক্ষমা করুন। আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার মান কমা দূরের কথা, আমার মান কমা দূরের কথা। আমি উসমান আমার মাল আরো বেড়ে যায়, আমার মালে আরো বরকত হয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা উসমান তুমি যখন ঘোড়া পিঠে চড়ে চড়ে খাও, যে লোকমাগুলি নিচয় পড়ে যায়, যে খাবারগুলি নিচয় পড়ে যায়, ওগুলোকে কি করো? ওগুলোকে কি করো? ইয়া রাসূলুল্লাহ ওগুলোকে খাওয়া মিটে গেলে ঘোড়া পেট থেকে নিচয় নেমে আল্লাহ পাকে দেওয়া রিজিক মনে করে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা ওগুলো করিয়ে করে চুলগুলোকে সাফ করে মহিলাগুলোকে সাফ করে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকে দেওয়া রিজিক মনে করে ওগুলোকে আবার খেয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে সম্মান করেছো বাবা, এত তাজিম করেছো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গেলেন। ও বাবা সুবহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালেতে এত বরকত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঘোড়ার পিঠ থেকে নেমে কুড়িয়ে কুড়িয়ে ধুলোগুলো সাফ করে আল্লাহর দেওয়ার রিজিক মনে করে খেয়ে নিচ্ছ। উসমান তুমি আল্লাহর দেওয়ার রিজিককে এত সম্মান করেছো, আল্লাহ খুশি হয়ে তোমার মালে এত বরকত দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? 950 খালি উট দিয়েছে, 1000 আশরাফি, 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, 10,000 সাহাবার দায়িত্ব উনি একাই নিয়ে দিয়ে তাবুকের যুদ্ধে। একটাই কালো আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা। দ্বিতীয় কোনো কারণ, আমার নবীর একটা সাহাবী ছিলেন
আল্লাহ নবীর একটা সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর একটা মুহাব্বতের সাহাবী ছিলেন, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি। চেহারা থেকে রাসূলুল্লাহ কাপড়টা সরিয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন মিসকি রিদাইন লি আবি দাহদা ফিল জান্নাহ। আয় আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে দেখছি তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি রাসূলুল্লাহ এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরিতে শহীদ হলেন। কুরআন শরীফ সূরা হুজুরাত 26 পারা 3 নম্বর আয়াতের তাফসীরে জালালাইন শরীফে এসেছে, ব্যাখ্যা এসেছে, তাফসীর করতে গিয়ে নিচে লেখা হচ্ছে হযরত আবু দাহদা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার আগে একটুখানি আবু দাহদা হুজুর চলে গেলেন। আল্লাহ রাসূল দেখে তাম্বিক, হে আবু দাহদা, তুমি জানো কার আগে হেঁটে হেঁটে যাচ্ছ? তুমি জানো? তুমি জানার আগে হেঁটে হেঁটে যাও। আল্লাহ জানাকে সমস্ত নবীদের পরে আল্লাহ পাক জানাকে ইজ্জত দিয়েছে। জোরে বলো। আবু বকর সিদ্দিকের সম্মানকে আল্লাহ এত আলা করেছে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী দরবারে বসে আছে। আমার নবীর একটা গরীব সাহাবী, এতিম সাহাবী, এতিম। আল্লাহর নবীর আরেকটা সাহাবী হযরত আবু লুবাবা, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা গাছ এই নবী পাকের এতিম সাহাবীর বাগানে পড়ে গেছে। ভাই হাদিস শরীফে এসেছে, নবী পাকের এতিম সাহাবী বলায়, হযরত আবু লুবাবা, ওই গাছটা আমাকে বিক্রি করে দেন না, আমার বাগানটা সুন্দর করে ঘিরে। হযরত আবু লুবাবা বলল, হবে না, দেবো। এত বললেন, হলো না। মনের কষ্ট, মনের দুঃখ আল্লাহর নবীর দরবারে গিয়ে বিচার দিয়েছে। নবী বলেন, ডাকো আমার আবু লুবাবাকে, ডাকো। নববী শরীফে ডাকা হলো। নবী পাক বলে, এই আবু লুবাবা, জি হুজুর, ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর বিয়া, আমি দেবো না হুজুর। কিছু টাকা হলো না, হুজুর বিয়া দেন, আমি দেবো না। আল্লাহ নবী কিছুক্ষণ পর, আবু লুবাবা, তুমি যদি গাছটা দুনিয়ায় নাও, আমি নবী তোমায় কথা দিচ্ছি, আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা গাছ পাবে। তারপরও বলছে, হুজুর দেবো না। কিতাব এসেছে, একজন মানুষ যদি ঘোড়ার পিঠে চেপে যদি 100 বছর যতটা রাস্তা অতিক্রম করবে, আল্লাহর জান্নাতের খেজুর গাছের ছোট টপকাতে তত সময় লাগবে। জোরে বলা গেল না, হুজুর হবে না। নবী দরবার থেকে চলে গেলেন। নবী পাকের মনটা একটু খারাপ হয়ে গেল। ওই দরবারে বসেছে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, যাদের মদিনা শরীফে একটা খেজুরের বাগান ছিল, নাম করা 600টা খালি খেজুরের গাছ ছিল, 600টা গাছ। আর ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। নবী পাকের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা যদি আমি কিনে দিই, আল্লাহর জান্নাতে ওই ফলওয়ালা খেজুর গাছ পাবো। নবী বলে, তুমি দিলে তুমিও পাবে। জোরে বলবেন না। হযরত আবু দাহদা বার হয়ে গেলেন। ও তোমাকে হযরত আবু লুবাবা কাঁধে সামনে চলে গেলেন। এ আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। হযরত আবু লুবাবা দাঁড়িয়ে জানিয়ে দিয়ে, ওই গাছটা তোমায় বিক্রি করবো না, ওই গাছটা তোমায় দেবো না। হযরত আবু দাহদা জানিয়ে দে, আমি আবু দাহদা, আমার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানে 600খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। ওই গাছটা যদি আমাকে দিয়ে দাও, আমি আবু দাহদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওই গাছটাকে কিনে নে, আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে নে, আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে নে। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বললাম, আল্লাহ নবী
কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবি দাদা, আমার একটা খেজুরের বাগান ছিল, এই খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানের কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, আমি আবি দাদা সমস্ত বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী মুচকে মুচকে কেসে দাঁড়িয়ে দিয়ে, ও আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকিরদাই লি আবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকিরদাই লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর মুখে হাসি। 600টা খেজুর গাছ একটা গাছ কেনার জন্য দিয়ে দিয়েছে। কেন? আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি। উসমান ইবনে আফফান 950 খালি উট তাবুকে দিয়েছে। কিতাব এসেছে এক একটা উট 18 জন করে সাহাবা ভাগ পেয়েছে। 18 জন সাহাবা পালা করে এই উট চেপে চেপে তাবুকে যাচ্ছে। রাস্তায় গিয়ে কিছুটা গিয়ে আমার রাসূল রেস দিচ্ছেন, জিরোচ্ছেন। আল্লাহর নবী উটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী উঠলেন, আমার উট কই? সাহাবারা বলছেন, একজন তখন মুনাফিক ছিল, পরে মুসলমান হয়েছিল, সাহাবী হলেন। উনি বললেন, আসমানের গায়েবের খবর দিতে পারছেন আর দুনিয়ার গায়েব বলতে পারে না, কেমন নবী রে বাবা? আমার নবী তাম্বি করতেন, আমি নবী নিজের ইচ্ছায় গায়েব জানি না, আমার আল্লাহ পাক যেটা আমাকে জানায় আমি রাসূলুল্লাহ ওটাই জানি। জোরে বলো। এবার এটা আমাকে বলে, এগুলো খুব সূক্ষ্ম বিষয়। আমাদের সমাজে কিছু কিছু মানুষ এগুলো সাধারণ লোক কেমন ভাবে এগুলো বলছে, মানুষ কুফরিয়াতের মধ্যে চলে যায়। আমাদের আকীদা কিন্তু নবী আলিমুল গায়েব না, উলামা হযরতরা বসে আছে। আমাদের আকীদা নবী আলিমুল গায়েব না, আলিমুল গায়েব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়েব আল্লাহ, তবে আমার নবী গায়েব জানেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রিয় মুর্শিদ, আমাদের মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহ আল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়তের মধ্যে বলেছে, নবী পাক যে গায়েবটা জানতেন ওটাকে বলা হয় আতাই ইলম বা ইলমে হুসুলি। আতাই ইলম বা ইলমে হুসুলি। নবীর গায়েব জানাটা হলো আতাই, আল্লাহ পাকের গায়েবটা হলো জাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা এইভাবে বলবো, আল্লাহ পাক যতটা নবীকে জানিয়েছেন আমাদের নবী ততটাই জানেন। সুবহানাল্লাহ বলে। কতটা জানিয়েছে, যেটা সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ কাউকে জানান না, ওটা আল্লাহ আমাদের নবীকে জানিয়েছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। নবী যদি গায়েব নাই জানতেন, আল্লাহ কেন বলে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার হাবিব গায়েবের খবর দিতে কৃপণতা করে না। জোরে বলো না সুবহানাল্লাহ। নবী জানেন বলেই তো দেন। আল্লাহ পাক নবীর শানে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। মায়ে খাসসা নাই, মায়ে উমুমি, আম। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আমি আল্লাহ ওই সমস্ত বিষয়ে ইলম আমি আল্লাহ দিয়ে দিলাম যেগুলি আপনি জানতেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। জোরে বলে। আমাদের নবী গায়েব জানেন। কতটা জানেন? যতটা আমার আল্লাহ পাক জানিয়েছেন ততটা জানেন। কতটা জানিয়েছে? যেটা আল্লাহ সৃষ্টির মধ্যে কাউকে জানান না, ওটা আল্লাহ আমাদের নবীকে জানিয়েছেন। জোরে বলুন না। আল্লাহ পাকের গায়েব আল্লাহ নবীকে দিয়েছে। কথা বলছেন না, আকীদা পাল্টে ফেলবেন। আমাদের আকীদা নয় নবী হাজির ও নাজির। দাদা হুজুরকে ওসিয়াত খুলে পড়বে। আমাদের পীর ও মুর্শিদ মুফতি আযম হযরত আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর ও মুর্শিদ। আমরা অনেকে দেখেছি মুরব্বি বাপগুলি হাকিকুল মাসাইল বলে।
ওই কিতাবগুলো রাখবেন না। মুফতি আজম হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর আপনার কিতাবে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের এত কিতাবের হাওয়ালা দেন কেন? মুফতি আজম হুজুরের কিতাবে মুফতি আজম হুজুর আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবে খুব হাওয়ালা দিতেন। মুফতি আজম হুজুর হেসে হেসে বলেছিলেন আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবগুলো আমি আবু জাফর রাহমাতুল্লাহ আলাইহি আমি নিজেই তো গুলোকে দেখেছি। যেটা বলা গেল না, তার মানে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ উনি যখন কিতাব লিখতেন দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসতেন, হুজুর এটা লিখেছি, যদি অনুমতি দিতেন দাদা হুজুর কেবলা হুকুম দিতেন মেজো হুজুর কেবলা, বাবা কিতাবটা দেখো তো বাবা আমার রুহুল আমিন লিখেছে। এই দাদা হুজুরের মসজিদের সাথে একটা ঘর, মেজলা হুজুর কেবলা ওই ঘরে থাকতেন, মুরব্বিরা দেখেছেন আপনারা। যেই ঘরটায় আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল বারাকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। উনি ওই ঘরটায় থেকে ওয়াজিফা তাসাউফ আমল করতেন। মেজো হুজুর কেবলা ওই ঘরে আল্লামা রুহুল আমিন সাহেবকে সাথে করে নিয়ে সারা রাত ওই কিতাব মেজো হুজুর কেবলা দেখতেন। ফজরের পরে দাদা হুজুর কেবলাকে বলতেন আব্বা আমি দেখেছি, দাদা হুজুরকে তারপর হুকুম দিতেন বাবা রুহুল আমিন কিতাবটা ছাড়ো বাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের যত কিতাব সব মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ মেজরা হুজুর রাহমাতুল্লাহ সমস্ত কিতাব মেজো হুজুর কেবলা দেখেছেন, সুবহানাল্লাহ। মেজো হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাহকিকুল মাসাইলে বলেছেন আমরা নবীকে হাজির ও নাজির মানি না, সর্ব অবস্থায় সর্ব জায়গায় নবী অবস্থান করছেন এবং দেখছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। কিন্তু বুঝছেন না, বুঝেন আমাদের আকীদা আল্লাহ পাক যখন চাইবেন যেখানে চাইবেন যেই অবস্থায় চাইবেন আমাদের নবী সেখানে হাজির হয়ে যাবে। আমাদের আকীদা হলো ইমকানে হুজুর, আমাদের আকীদা হলো ইমকানে হুজুর, আল্লাহ যখন চাইবে আমাদের নবী সেখানে হাজির হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী যখন যেখানে হাজির হবে তখনকারের জন্য নবী সেইখানের জন্য হাজির ও নাজির, যখন যেখানে নবী থাকবে তখন সেখানে নবী দেখবেন এবং শুনবেন, যখন যেখানে নবী থাকবেন। তবে সর্ব অবস্থায় সর্ব জায়গায় নবী সব সময় হাজির ও নাজির, এটা আমাদের আকীদা না। ওই ইউটিউবের ভিডিও দেখে দেখে আমাদের বাড়ির ছেলেগুলো এদিক ওদিক হয়ে যান, এটা আগে আগে বসে না, জায়গা হচ্ছে না, এটা তাকবীর দেন না, নারে তাকবীর, এটা চেপে চেপে আসে, একটু ফাঁকা জায়গা কোন পূরণ করে। মাশাআল্লাহ অনেক লোক বাইরে স্ক্রিন দিয়েও হচ্ছে, একটু চেপে বসে। আমার আলোচনা আপনারা বিরক্ত বোধ করেন? আমার এগুলো বলাতে কষ্ট না আপনারা? নারে তাকবীর, এটা আগে আগে আসে, চেপে চেপে আসে, তাকবীর দেন, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত পাত্রপুকুরের বাৎসরিক ইসালে সওয়াব, আলহামদুলিল্লাহ। একটু অনুরোধ করলাম জায়গা থাকলে একটু আগে আসেন। আপনার পীরের আওলাদ ওয়াজ করতে করতে বারবার তো বলা যায় না, আপনার পীরের আওলাদ নিজেও শুনেন, 5 জন কিলো জায়গা করে দেন, গুনাহগারকে আনিয়েছে। আমার তো কিছু, আমি তো চাকর একটা, আমার আবার কিসের, আমি তো চাকর একটা। আল্লাহ গোলাম খাদেমটাকে বসিয়েছে, আল্লাহ বলিয়ে নিয়েছে, তানার মার্জি মোবারক। আল্লাহ আমাকে বলার তৌফিক দান, আল্লাহ আপনাদের শোনার তৌফিক দান, আল্লাহ উভয়কে বেশি বেশি আমলের তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নবী পাক তানার সামনে আমার আল্লাহ পাক বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিব নিজের থেকে কিছু বলে না, আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই আমার হাবিব বলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে গায়েব জানিয়ে দিলেন, নবী পাক গায়েবের খবর দিয়ে দিলেন, যাও অমুক জায়গায় গিয়ে দেখো জঙ্গলের মধ্যে আমার উট গলার দড়িটা গাছের সাথে ফাঁস লাগিয়ে আটকে আছে। সাহাবারা গেলেন, যিনি বিরোধী করলেন তিনিও গেলেন, গিয়ে দেখছেন নবী পাকের উটটা গাছের সাথে দড়ি ফাঁস লাগিয়ে আটকে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক তাবুকে 19 থেকে 20 দিন ছিলেন। কিতাব এসেছে সাহাবাদের পানির এত কষ্ট ছিল, এই উটকে জব করে উটের পেট থেকে পানি বার করে পান করেছিল। উটকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। একবার উট পানি পান করলে 15-20 দিন পানি পান করতে হয় না। আল্লাহ উটকে ওইভাবে সৃষ্টি করেছে, উটের পেটে আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়েছে, জোরে বলো।
উটের পেটে আল্লাহ পানি ট্যাঙ্ক করে দিয়ে একবার পানি পান করলে 15-20 দিন চলে। ওই যে পানি ওই ট্যাঙ্কে জড়ো হয়েছিল, সাহাবারা তাবুকে যাবার সময় উট জব করে ওইখান থেকে পানি বার করে পান করেছেন, এত কষ্ট হয়েছে। বাইহাকি শরীফে এসেছে আল বিদায়া ওয়ান নিহা, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, একটা শুকনো কুয়ার কাছে গেলেন সাহাবারা, সামান্য পানি, ওটা কোনো ক্রমে কষ্ট করে তুলে পাত্রে দিয়ে আমার নবীকে দিলেন। নবী পাক ওই পানি দিয়ে ধুলেন, কুল্লি করলেন, হাত ধুলেন, ওই পানি অবশিষ্ট ছিল নবী পাক ওই কুয়োর মধ্যে ঢেলে বরকতে দোয়া করে দিলেন, ঝর্ণার মতন কুয়া থেকে পানি বার হওয়া শুরু হয়ে গেল। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী তাবুকে আছেন, হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ও জবাকে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, খোদা তো হয়ে গিয়েছে হুজুর, খাবার কিছু পাবো হুজুর, খাবার কিছু আছে হুজুর, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, মামা খাবার কিছু পাও কি মামা, খাবার কিছু পাও কি মামা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকে জমিন খুঁজে করে 21 টাকা খেজুর জোগাড় করে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে আল্লাহ নবী একটা থলের মধ্যে ভরে দিয়ে বরকতে দোয়া করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সাহাবারা, আমি নবী আমার সাহাবাদের ডাকো বাবা। সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী নিজে কাঁধে করে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন, আল্লাহ নবী নিজে কাঁধে করে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন, ও যুবকেরা, আল্লাহ নবী নিজে কাঁধে করে 30,000 সাহাবাকে খেজুর পৌঁছে দিয়ে আল্লাহ নবী থলের মুখটা খুলে দেখিয়ে দিয়ে, থলের মুখটা খুলে দেখিয়ে দিয়ে, তখনও পর্যন্ত থলের মধ্যে 21 খানা খেজুর তখনও আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 21 খানা খেজুর রাসূলুল্লাহ 30,000 সাহাবাকে দিয়েছেন। থলে খুলে দেখাচ্ছে তখন 21টাই আছে। জোরে বলুন। আরেকটা বর্ণনা এসেছে, নবী পাক দস্তরখান বিছিয়ে ওই 21টা খেজুর দস্তরখানে দিয়ে বলেছিলেন 10 জন সাহাবা বসবেন, খাবে, উঠে চলে গেলে আবার 10 জন বসবে। সাহাবারা বসছেন, পেট ভরে খাচ্ছেন, উঠে যাচ্ছেন, আবার বসছেন, খাচ্ছেন, উঠে যাচ্ছেন, আবার বসছেন। 30,000 সাহাবা খাজুর খেতেই যাচ্ছে, খেতেই যাচ্ছে, বেড়ে 25টাও হয়নি, কমে 19টাও হয়নি, 21টাই রয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই খাজুরটা নবী পাক একটা থলের মধ্যে দিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দিয়ে দিলেন, যিনি আমার নবী পাকের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। 5374টি হাদিস সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। 5374টি হাদিস। আল্লাহর নবী উনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিলেন। আসহাবে সুফফা নবী পাকের দরবারে উনি থাকতেন, আল্লাহ নবীর কাছে উনি থাকতেন। নবী পাক থলেটা দিয়ে বললেন, এটা রেখে দাও, যখন প্রয়োজন হবে এর থেকে বার করে খাবে আর লোককে দেবে, থলের মুখটা পুরো খুলবে না। বাইহাকি শরীফে এসেছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ হুজুর লিখছে, হাদিস শরীফের রেফারেন্স দিয়ে লিখছেন, উনি বলেন নবী পাকের জামানায় ওর থেকে বার করে খেয়েছি, লোককে দিয়েছে। সিদ্দিক আকবরের খেলাফত 2 বছর 2 মাস কম বেশি, ওর থেকে বার করে খেয়েছি আর লোককে দিয়েছে। ওমর আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা জমেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী, এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাম্মদ সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু
কিভাবে, এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট করে দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আপনি যাবেন কি একবার বলেন, রাস্তা আপনার জন্য আল্লাহর হুকুমে ছোট হয়ে যাবে। জোরে বলুন। দুরকম রিওয়ায়াত, এক রকম নবীর জন্য রাস্তা ছোট হয়ে গিয়েছে। জোরে বলবেন না। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যিনি আমার নবী পাকের 10 বছর সেবা করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে এই 10টা বছর নবীর খিদমত করেছে, এক ঘামারা দূরের কথা কোনদিন নবী কথাটা আমাকে জোরে বলে সুবহানাল্লাহ বললেন না। আজও গোটা পৃথিবী এমনি আমার রাসূলের জন্য পাগল না। আজও বিভিন্ন সম্প্রদায়ের মুর্শিদের তারা বলতে বাধ্য, পৃথিবীর কোন মানুষ যদি জীবনটাকে পরিবর্তন করতে চায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সে ফলো করবে। জোরে বলবেন। আমার নবীর আদর্শকে আল্লাহ তো সুন্দর করেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রওয়ালা বানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাবিব আমি আল্লাহ আপনার চরিত্রটা উসওয়াতুন হাসানা করেছে, উত্তম চরিত্রওয়ালা করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজও তারা বলতে বাধ্য। আমি আজকে জোহরের নামাজ পড়তে পড়তে তার আগে আমার চোখে পানি চলে এসেছে। বাচ্চা বাচ্চা ছেলে আছে, কয়েকজন থাকে, এতিম ছেলে, গরিব ছেলে থাকে আমার বাড়িতে। আজকে একটা ছেলে একটু বদমাইশ করছে, রাগ করলাম একটু কানে। তা জোহরের নামাজ পড়ে বসে আমার চোখে পানি চলে এসেছে যে আমার নবীর কাছে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর ছিলেন। উনি বলেছেন, নবী আমাকে মারা দূরের কথা কোনদিন কথাটাও জোরে বলেন। সেই নবীর উম্মত হয়ে একটা বাপ হারা ছেলে আমার ঘরে আছে, গরিব, তাকে দুটো রাগ করে দিলাম, এটা ঈমান। এর নাম হচ্ছে ঈমান। নিজের অন্যায়টা অনুতপ্ত, আল্লাহ মাফ করে দাও, ভুল করে। আমি যদি গরিব হয়ে ওর বাড়ি থাকতাম, আর কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা বলে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমার নবী আমাকে একটা কাজে পাঠিয়েছে। আহা, হযরত আনাস উনি বাইরে ছোট ছিলেন তো বাইরে বার হয়ে বাচ্চাদের সাথে মদিনা শরীফে উনি খেলতে ব্যস্ত হয়ে গেছে। অনেক দেরি হলো, আমাদের নবী বলছেন আমার আনাসটা গেল কোথায়, এতক্ষণ কাজ হচ্ছে না বলে নাউজুবিল্লাহ নবী খুঁজছেন না, আমার আনাসটা গেল কোথায়, বাচ্চা পাঠালাম একটা কাজে। আল্লাহ নবী হযরত আনাসকে খুঁজতে বার হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। দিনে দুনিয়ার বাদশা বার হয়েছে হযরত আনাস, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বার হলেন, বার হয়ে দেখছেন মদিনা শরীফ বাচ্চাদের সাথে খেলছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি খেলছি বাচ্চাদের সাথে, হঠাৎ করে দেখি আমার জামাটা পিছন থেকে টান পড়ছে, কে যেন জামাটা টানছে। কি হলো? টানটা দেখছি বাড়ছে, যেই অতিরিক্ত পিছনে জামা টান হয়েছে ঘুরেই দেখছি আল্লাহ রাসূল